নমস্কার, কেমন আছেন সবাই? মধুমিতার আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল 7টা। এখন থেকেই আমি আপনাদেরকে সাথে নিয়ে আমার আজকের এই ব্লগটা শুরু করছি। আশা করব অন্যান্য দিনের মতো এই ব্লগটাও আপনাদের ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে টুকটাক কাজকর্মগুলো শেষ করে নিয়েছি। এবার গাছে একটু জল দিয়ে দেবো, এটা আমার প্রত্যেক দিন সকালের কাজ থাকে। তারপরে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আসলে গত 2 দিন হলো কোনো ভিডিও দিতে পারিনি, তার কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে আর গলাটা ভীষণই ব্যথা, সেই জন্য কথাও ঠিকমতো বলতে পারছিলাম না। আর জলটাও যে ঢোকটা গিলবো সেটাও খেতে পারছিলাম না, সেই জন্য ভয়েস ওভার দেওয়ার সময় ভীষণই অসুবিধে হচ্ছিল। তো আজকে ভাবলাম যে একটু ভালো লাগছে, সেই জন্য ভিডিওটা এডিট করাই ছিল। তো ভাবলাম আজকে এই ভিডিওটা পোস্ট করে দিই, কারণ একদিন ভিডিও না দিলে মনে হয় যেন আমি আমার নিজের জন্য কিছুই করতে পারলাম না। কারণ যে কাজটাকে ভালোবেসে করব সেটার প্রতি একটু যত্ন নেওয়া অবশ্যই দরকার। কারণ এইভাবে যদি অনিয়মিতভাবে কোনো কাজ করলে সেটা কিন্তু একেবারেই সুবিধে হবে না। তো কিছু করার নেই, শরীর তো আর কথা শুনবে না, সেই জন্য 2 দিন কোনো ভিডিও দিতে পারিনি। তো এখানে ঘরটাও মুছে নিচ্ছি। এবারে ঘরটা সকালবেলা উঠে ঝাঁট দিয়ে দিয়েছিলাম, সেই জন্য ঘরটা, তারপরে বিছানাটা গুছিয়ে ঘরটা মুছে নিচ্ছি। আর ঘরে হচ্ছে এতটা পরিমাণে চুল পড়েছে যে চুলগুলো মুছতে যাওয়ার সময় ওই মোছা স্ট্যান্ডে এসে এসে লাগছে, কারণ মাথায় প্রচুর পরিমাণে হেয়ার ফল হয়। ঝাঁট দিলেও তো এতটা চুল বেরিয়ে ঘর থেকে বেরায় যে মাথায় মনে হয় অতটা চুল নেই। আর এই সময় ওয়েদার চেঞ্জে বড় ছোট সবারই প্রচুর অসুবিধে হচ্ছে, সবারই প্রচুর শরীর খারাপ হচ্ছে। ছেলের ঠান্ডা লেগেছিল, সেখান থেকে আমার হয়েছে। তো এই সময় সবার উচিত নিজেদের প্রতি যত্ন নেওয়া এবং বাড়ির ক্ষুদে সদস্যদের প্রতিও অবশ্যই যত্ন নেওয়া। আর এদিকে ঘরটা তাড়াতাড়ি করে মুছে নেব, কারণ ছেলে এখন ঘুম থেকে যদি উঠে পড়ে তাহলে ও এই বালতির জলটা নিয়ে খেলা করা শুরু করে দেবে। সেই জন্য ও ঘুম থেকে ওঠার আগেই এই মোছা কাজটা শেষ করে নিই, কারণ ও যেদিন উঠে পড়ে তো সেদিন এই নোংরা জলটা নিয়ে সারাক্ষণ হাত ডুবিয়ে বসে থাকবে, না হলে কোনো কিছু জিনিসপত্র এনে এর মধ্যে ফেলবে। এটাই সারাক্ষণ করতে থাকে। আর জল পেলে তো কোনো কথাই নেই, সারাদিন বেসিনের ট্যাপ খুলে জল খেলা করবে, ওর হচ্ছে এটাই কাজ। আর ওদিকে ঘরটর মুছে আর কিছু কাজকর্ম ছিল সেগুলো শেষ করে নিয়েছি। ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে, তো এবার খাওয়ার জন্য বায়না করছে, ওই জন্য ওকে ভাবলাম ওই জন্য একটু ডিম আর পাউরুটি বানিয়ে দিই। কারণ সকালবেলা হলে প্রত্যেক দিন খাওয়ার জন্য প্রচুর বায়না করে, আর আজকে ভাবলাম ওই জন্য ওকে একটু ডিম পাউরুটি বানিয়ে দিই। সকালবেলা করে একটু ভারী খাবার খাইয়ে দিলে দুপুরের দিকে তো ভাত অতটা খেতেই চায় না, সে 1-2 গাল নেবে, তারপরে আর নেবেই না। অনেক কষ্ট করে ওকে খাওয়াতে হয়। আর ঠান্ডা লাগলে কিংবা সর্দি হলে দেখবেন খাওয়ার দাওয়ারের প্রতি তেমন কোনো ইচ্ছে থাকে না, মনে হয় ঝাল ঝাল কোনো কিছু একটা খাই, মুখরোচক কোনো কিছু হলেই ভালো লাগবে, সেরকমই মনে হয়। তো এখানে ডিম পাউরুটি টোস্টটা হয়ে গেছে, ওকে একটু টমেটো সস দিয়ে খাইয়ে দেবো, কারণ টমেটো সসটা দিলেও একটু দেখি পছন্দ করে খেতে, বেশি লাগে না, একটু একটু করে ডুবিয়ে দিলেই সেটা ও ভালোভাবেই খেয়ে নেয়। আর এই শরীর খারাপের সময় ওকেও বেশি বিরক্ত করা উচিতই নয়, কারণ যতটুকু খাবে, জোরজার করা উচিত নয়। এর জন্য খাবারটা বানিয়ে একটু ছাতুর শরবত বানিয়ে নিচ্ছি সবার জন্য, কারণ সকালে জল খাবার খেতে এখনও অনেকটাই দেরি আছে। আর ও ছাতুটা খেয়ে বেরিয়ে যাবে আর আমরাও একটু একটু করে খেয়ে নেব, কারণ সকালে একটু কিছু না খেলে সেই সকালে জল খাওয়াটা খেতে খেতেই অনেকটাই বেলা হয়ে যায়, সেই জন্য অনেক অসুবিধেও হয়, গ্যাস অ্যাসিডিটির সমস্যা। তো একটু ছাতু কিংবা সকালে একটু বিস্কিট এইসব খেয়ে নেওয়াই ভালো। তো ওদিকে ছাতুটা ঢালতে গিয়ে একটু পড়ে গেছিলো, তো সেটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে ডালটা একটু ভিজিয়ে রাখছি, কারণ আজকে উল্টো রথের দিন এখানে জগন্নাথ দেবের মহোৎসব হচ্ছে, তো সেখানে খেতে যাওয়ার নেমন্তন্ন আছে। একজনের মতো শুধু রান্না হবে ঘরে,
তো সেই জন্য বেশি কিছু করব না, ডাল আলু সেদ্ধ আর একটু ডিম ভাজা করব। ওদিকে ভাতটাও চাপিয়ে দিয়েছি আর এদিকে ডালটাও সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর ডালের মধ্যে দিয়ে দিয়েছি আলু সেদ্ধ হতে। আর এদিকে বেসিনের মধ্যে সকালের কিছু থালা বাসন জমেছিল, ওগুলোকে একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। বাসনগুলো ধুতে ধুতে এদিকে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে। ডিমটা ভেজে নেব, তারপরে ডালটা 5 ফোড়ন আর লঙ্কা দিয়ে ডালটাও তো রান্না করে নেব। আর একটু পেঁয়াজ ভেজে আলু ভাতে যে দিয়েছিলাম ডালের মধ্যে সেদ্ধ করতে, ওই আলুটাই মাখিয়ে নেব। বন্ধুরা, আমার ব্লগ আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ব্লগ যদি আপনাদের কোথাও একটু ভালো লেগে গিয়ে থাকে তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার জন্য। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে গেছেন তাদের প্রত্যেককে আমি জানাবো অসংখ্য ধন্যবাদ। আপনারা এভাবেই আমার সাথে থাকুন, পাশে থাকুন, যাতে আমি মনের জোর বাড়িয়ে সফলতার দিকে এগিয়ে যেতে পারি। তো এদিকে ডালটা হয়ে গেছে, ডালটা নামিয়ে একটু পেঁয়াজ ভেজে নেব ওই আলু সেদ্ধটা দেওয়ার জন্য। কাঁচা পেঁয়াজ দিয়ে মাখার টেস্ট একটা আলাদা, আর ভাজা পেঁয়াজ দিয়ে আলুটা একটু তেলের মধ্যে দিয়ে চোখার মতো বানিয়ে নিলে সেটা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। তো এদিকে দুপুরের খাবারটা বেড়ে ওর ঢাকা দিয়ে রেখে যাব, যখন আসবে খেয়ে নেবে। তো বাঙালির এই খাবার কিন্তু ভীষণ প্রিয় অনেকেরই, আমার তো বেশ ভালো লাগে। এই আলু সেদ্ধ, মসুরের ডাল আর ডিম ভাজা, তার সাথে একটু লেবু লঙ্কা হলে তো জমেই গেল। তো এদিকে রান্নাবান্না শেষ, জামা কাপড় কিছু ধুয়েছিলাম ওগুলোকে এখানে শুকোতে দিয়ে দেব। কারণ এই যে এখন ওয়েদার, এখনই বৃষ্টি পড়ে যাচ্ছে আবার একটু রোদ উঠে যাচ্ছে, তো তার মধ্যে কতবার আর ছাদে যাব জামা কাপড়গুলো তোলার জন্য। তো ভাবলাম যে এখানেই মেলে দিই, যতটুকু হাওয়াতে শুকোবে, তারপরে না হয় যখন বৃষ্টিটা একটু থেমে আসবে তারপরে না হয় ওগুলোকে ছাদে দিয়ে দেব। আর এখানে দিলেই ভালোভাবেই শুকিয়ে যায়, কারণ বারান্দাটা তো চারিদিকে খোলা, এত পরিমাণে হাওয়া হয় তো শুকিয়ে যায় কাপড়গুলো, তেমন কোনো অসুবিধে হয় না। আর এই ভয়েস ওভারটা দিতে গিয়ে আজকে এতটা সমস্যায় পড়েছি যে মানে সে আর বলার মতো নয়। শুধু গলাটা শুকিয়ে আসছে আর কথা বলতে গেলেই মনে হচ্ছে কাশি হবে, ওই রকম একটা মানে সিচুয়েশান তৈরি হচ্ছে। কিন্তু কষ্ট হচ্ছে, কিছু করার নেই, আসলে কষ্ট করলে তো কেষ্ট অবশ্যই পাওয়া যাবে, একটু তো কষ্ট করতেই হবে। তো এদিকে জামা কাপড়গুলো এই যে শুকোতে দিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা, আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমার ব্লগে কোথাও আপনাদের একটুও ভালো লেগে গিয়ে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে আমার পাশে থেকে যাবেন। তাহলে আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সঙ্গে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। ধন্যবাদ।